ইয়ামেন থেকে এক হাজী সাহেব হজ করতে এসেছে। তিনি হজের সব গুরুত্বপূর্ণ আমলগুলো করে নিয়েছে। এরপর কাবা শরীফ যখন তওয়াফ করছে তখন বলছে, আমি মায়ের ঋণ শোধ করে দিয়েছি, আমি মায়ের দাম দিয়ে দিয়েছি, আমি মায়ের ঋণ শোধ করেছি, আমি মায়ের দাম দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনতে পেলেন, তার কাছে গেলেন এবং বললেন, ইয়া হাজী, তুমি কি কথা বললা? কোনোদিন মায়ের ঋণ শোধ করা যায় না, কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারবা না, পারবা না। যদি তোমার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের জন্য একখানা সুন্দর জুতাও তুমি বানাও, তাও তোমার মায়ের তোমাকে প্রসাব করার সময় যে একটা দীর্ঘ শ্বাস ছেড়েছিল, কোনো বর্ণনায় যে একটা আহ শব্দ উচ্চারণ করেছিল, তোমার এই জুতো বানিয়ে দেওয়ার কারণে ওই ঋণটাও শোধ হবে। পিতামাতা ইয়ামেন থেকে এক হাজী সাহেব হজ করতে এসেছে। তিনি হজের সব গুরুত্বপূর্ণ আমলগুলো করে নিয়েছে। এরপর কাবা শরীফ যখন তওয়াফ করছে তখন বলছে, আমি মায়ের ঋণ শোধ করে দিয়েছি, আমি মায়ের দাম দিয়ে দিয়েছি, আমি মায়ের ঋণ শোধ করেছি, আমি মায়ের দাম দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনতে পেলেন, তার কাছে গেলেন এবং বললেন, ইয়া হাজী, তুমি কি কথা বললা? কোনোদিন মায়ের ঋণ শোধ করা যায় না, কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারবা না, পারবা না। যদি তোমার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের জন্য একখানা সুন্দর জুতাও তুমি বানাও, তাও তোমার মায়ের তোমাকে প্রসাব করার সময় যে একটা দীর্ঘ শ্বাস ছেড়েছিল, কোনো বর্ণনায় যে একটা আহ শব্দ উচ্চারণ করেছিল, তোমার এই জুতো বানিয়ে দেওয়ার কারণে ওই ঋণটাও শোধ হবে। পিতামাতা